হ্যালো, আসসালামু আলাইকুম। সবার কার কী অবস্থা? সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার। তো আজকে নতুন বছর উপলক্ষে আপনারা কে কী করলেন, কে কোথায় গেলেন, সব কিছু চাইলে আমাকে ভিডিওর লাস্টে কমেন্ট করে জানাতে পারেন। তো যাই হোক, আজকে যেহেতু বছরের প্রথম দিন, তো আমার ছেলে বিকেলের দিকে একটু বায়না করছিল বাইরে ঘুরতে যাওয়ার জন্য। তো আমি কোথায় ওকে ঘুরতে নিব, তো ভাবলাম আচ্ছা আমাদের এলাকা থেকে একটু দূরে আরেকটা এরিয়াতে একটা নতুন ফুড কোর্ট হয়েছে। তো ভাবলাম সেখানে যাই। নতুনও না ঠিক, এটা গত বছরই ওপেন হয়েছে। তো এর আগে আর আমার এখানে আসা হয়নি, তবে এই পথ দিয়ে যাওয়া আসা করতে সবসময় চোখে পড়ে, কিন্তু কখনো ঢোকা হয়নি আর কি। তো ভাবলাম আজকে যাই। তো যাক, আসার পরে এই ফুড কোর্টটার নাম হচ্ছে বিরুলিয়া ফুড কোর্ট, মানে বিরুলিয়া ব্রিজের সাথেই আর কি ফুড কোর্টটা। তো এখানে বিভিন্ন রকম খাবারের স্টল ছিল, যেমন এখানে যে মালাই চা, পোড়া রুটি, এখানে ফুচকার আইটেম, তারপরে যে হাঁসের মাংস, গরুর ভুঁড়ি, দেশি মুরগি, সাথে চালের রুটি, মানে সব রকম আইটেমই ছিল। আর যেহেতু এখন শীতের সিজন, হাঁসটা তো এখন একটু বেশি চলে, এটা খুব মজা লাগে চালের রুটির সাথে। তো যাই হোক, আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আর এখানে দেখলাম বাচ্চাদের বিনোদনেরও একটা প্লেস আছে আর কি। ওদের এখানে খেলার জন্য একটু জাম্পিং ট্রেন, তারপরে এই যে একটা নৌকার মতো, এইটা এইটা মানে এগুলো এই তিনটা আইটেমে আর কি ছিল। তো আমার ছেলে একটু ট্রেনে উঠবে, তো ওর জন্য আমি একটা টিকিট নিয়েছিলাম। টিকিটের প্রাইস ছিল প্রতিটাই 50 টাকা করে। তো ওই যে আমার ছেলে ট্রেনে উঠছে, তো ও তো অনেক মজাই পাচ্ছে, আর আমি একটু দেখছিলাম সবার যে সব বাচ্চাদেরকে দেখছিলাম আর কি, সবাই খুব খুশি। আর যেহেতু আজকে বছরের প্রথম দিন, তো এখানে অনেক রকম মানুষই, মানে অনেক একটু একটু ক্রাউডই ছিল আর কি, একটু ভিড় ছিল, সবাই এসেছে একটু বাচ্চাদেরকে নিয়ে ঘোরার জন্য। আসলে দেখতে দেখতে তো একটা বছর চলে গিয়েছে, আলহামদুলিল্লাহ যেরকমই গিয়েছে ভালো গিয়েছে। তো এখন নতুন একটা বছর এসেছে, কীরকম যায় এটা আল্লাহ আসলে ভালো জানে। তবে দোয়া করি সবার যেন নতুন বছরটা ভালো কাটে, সাথে আমাদেরও যেন ভালোই কাটে, এই আর কি প্রত্যাশা। তারপরে আমি আমার ছেলেকে ট্রেনে দেওয়ার পরে আমি একটু ঘুরে দেখছিলাম। আর এটার লোকেশনটা হচ্ছে আসলে বিরুলিয়া ব্রিজ, হচ্ছে সাভার বিরুলিয়া ব্রিজ। এটা যারা চিনে সাভার এরিয়াটা তারা তো চিনেই। আর এটা মিরপুর আর উত্তরার মানুষের আসলে ইজিলি এটা এখানে আসতে পারে, কারণ ড্যাফোডিল আর অন্যান্য সব ভার্সিটিগুলো তো আসলে এখন সাভারেই। আর এই জন্য আসলে এই লোকেশনটা যারা চিনে তারা তো সহজেই চিনে আর কি। আর যারা চিনে না তাদের জন্য তো নতুন। আসলে আমি ওইভাবে তাহলে বললেও আসলে বোঝাতে পারবো না লোকেশনটা। তো যাই হোক, এরপরে তো আমার ছেলে একটু জাম্পিং করছিল, এখানেও বেশ মজাও পাচ্ছে। আসলে সারাদিন বাসায় থাকতে থাকতে তো বাচ্চারা এমনি একটু বোর হয়ে যায়, তো ওদের জন্য আসলে বিনোদনের মাধ্যম আসলে এই এখন এই রেস্টুরেন্টগুলো, এই রেস্টুরেন্টের মধ্যে একটু এই যে খেলাধুলার একটা স্পেস রাখে, এই জন্য ওরা আসলে খুব মজা পায়। তো যাই হোক, এখানে ও জাম্পিং করছিল, আর আমি এখান থেকে খাবারগুলো মানে একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর কি, এখানে কি খাবার অর্ডার দেওয়া যায়। আর এখানে যেহেতু অনেক বড় স্পেস, নিচেও অনেক ভালো মানে বসার জায়গা আছে, সাথে উপরে দোতলাও বসার জায়গা আছে। তো আর এখানে ইনস্ট্যান্টলি ওনারা খাবার অর্ডার দিলে ওনারা বানিয়ে দেয়। আর সাথে এখানে একটা দেখলাম ফিশ বারবিকিউর একটা স্টল আছে, এখানে সব রকমের ফিশ ছিল, সাথে সি ফুডেরও কিছু আইটেম ছিল, যেমন এই যে কাঁকড়া, তারপরে অক্টোপাসও ছিল। তো যাই হোক, এখানে ফার্স্টে আমি একটা দুধ চা, মালাই চা আর কি, দুধ মালাই চা অর্ডার করেছিলাম। এটার প্রাইস ছিল 50 টাকা। এটার টেস্টও মোটামুটি ছিল। আর এখানে আরেকটা ছিল ওই যে পেটুক বাড়ি নামে একটা স্টল, এখানে আপু ইনস্ট্যান্ট আর কি উনি রান্না করছে। এখানে কেউ আগে থেকে রান্না করে আনে না, এখানে আনার মানে আসার পরেই ওনারা রান্না করে আর কি। তো যাই হোক, এখানে লাইটিং সব কিছু মিলে ভালোই লাগছিল। আর এখানে ছিল এই যে হাঁসের মাংস, গরুর ভুঁড়ি, সাথে এখানে আবার কাবাবের একটা আইটেম স্টল ছিল। এখান থেকে আমরা একটা শিক কাবাব আর একটা চিকেন চাপ অর্ডার করেছিলাম, ওনারা বানিয়ে দিচ্ছিল, সাথে পরোটাও নিয়েছিলাম। তো শিক কাবাব আর চিকেন চাপের প্রাইস ছিল 150 করে, আর পরোটার প্রাইস ছিল 20 টাকা করে।
আর সব কিছুর প্রাইস আসলে একটু 10-20 টাকা একটু বেশি ছিল বাইরের তুলনায়। তো যাই হোক, এই যে আমার খাবার চলে এসেছে, আমি এটা একটু খেয়ে দেখছিলাম এটার টেস্ট কীরকম। আর খাওয়ার পরে দেখলাম টেস্টটা আসলে একটু অ্যাভারেজ ছিল, মানে এত আহামরি ভালোও না আবার একদম খারাপও না। তো যাই হোক, আর আমার ছেলে তো যেখানে গিয়ে যায় সেখানে তার এবার মিট বক্সটা খুব পছন্দ, তো তাকে মিট বক্সটা কিনে দিয়েছিলাম। আর এটা আমরা চিকেন চাপটার শিক কাবাবটা খেয়েছিলাম। তো যাই হোক, সব মিলিয়ে আসলে এখানে আসলে আপনার কাছে খারাপ লাগবে না, ভালোই লাগবে, কারণ এখানে বসারও ভালো স্পেস আছে, সাথে ছবি তোলারও খুব সুন্দর স্পেস ছিল, মানে খুব সুন্দর লোকেশন ছিল আর কি ছবি তোলার জন্য। তো তারপর আমি একটা ফুচকা অর্ডার করেছিলাম। ফুচকার টেস্টটা তেমন একটা ভালো লাগেনি। এটার দাম ছিল 60 টাকা প্লেট ছিল আর কি, মানে ঝাল টাল খুব কম ছিল, মানে ভালো লাগেনি আর কি। যাই হোক, এরপরে এখানে দেখলাম একটা দোলনাও ছিল, এখানে আমার ছেলেকে একটু ভিডিও করে দিয়েছিলাম, দোলনাটা সুন্দরই ছিল, এখানে একটু ছবিও তুলেছি। আর এরপরে দেখলাম একটু খেলনারও মনে একটা দোকান ছিল এখানে, খেলনা, হ্যাঁ খেলনা, আবার একটু জুয়েলারি, এই টুকটাক ছিল আর কি। তো আমার ছেলে ঘুরে ঘুরে দেখছে সে কী নিতে পারে আর কি, কিন্তু এখানে তার নেওয়ার মতো কিছুই ছিল না। এরপরে এই ঘুরে টুরে আমরা বাসায় চলে এসেছি। আর এই ছিল আজকের ভিডিও। সবার কার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।